এবার বনগাঁয় তৈরি হবে সামরিক অস্ত্র, বনগাঁ থেকেই সরবরাহ হবে যুদ্ধের অস্ত্র। আজ এমনই এক ঘটনা আপনাদের শোনাবো যা শুনলেই চমকে উঠবেন আপনি। বনগাঁর প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের ছেলে বানিয়ে ফেলল যুদ্ধের সামরিক অস্ত্রের মডেল, আর তারই অস্ত্র ব্যবহার করেই ধ্বংস করা হোক পাকিস্তানকে চাইছেন তার পরিবার। পাশাপাশি ভারতীয় সীমান্ত সুরক্ষিত রাখতে তার ঝুলিতে রয়েছে নতুন সব অস্ত্রশস্ত্রের মডেল। সীমান্তে নাকি বহিরাগত দুষ্কৃতী প্রবেশ করলেই বন্দুক থেকে বেরোবে অটোমেটিক গুলি। কি শুনেই অবাক হচ্ছেন তো? শুনেই অবাক লাগছে তো, যেখানে কাঁটাতারবিহীন এলাকায় মাঝে মধ্যেই চলে দুষ্কৃতীদের রমরমা, সেখানে নাকি এই অস্ত্র ব্যবহার করে রোখা যাবে দুষ্কৃতীদের কার্যকলাপ। দেখেছেন যে অপারেশন সিঁদুর, তা আমি সেই দেশের জন্য কিছু মডেল তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের বর্তমানে যে মিসাইল, সেটা থেকে একটু ভিন্ন ধরনের। আমাদের বর্তমানে যে মিসাইলগুলো আছে সেইগুলো এক জায়গা থেকে অন্য জায়গা পাঠালে পাল্টা অন্য কোনো মিসাইল দিয়ে আঘাত করলে মিসাইলটি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমি যে মডেলটি তৈরি করেছি, এটা যদি কোনো শত্রুপক্ষ এটাকে আঘাত করে তবু এটা নিচেই ক্ষতি করবে। আর এই অস্ত্র যদি সত্যিই ব্যবহার করা হয়, তাহলে জঙ্গি থেকে সন্ত্রাসবাদী কেউ চোখ তুলেও তাকাতে পারবে না ভারতের দিকে। বনগাঁ থেকে হাতে গোনা মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে আউলডাঙ্গা গ্রাম, আর সেই গ্রামেরই কৃষক পরিবারের সন্তান অভিষেক সরকার। তার ছোটবেলা থেকেই ইচ্ছে দেশের হয়ে কাজ করার। বর্তমানে যুদ্ধ প্রায় শুরু সেরকম বলা যেতে পারে। তা আমি কিছু মডেল তৈরি করেছি নতুন, যেগুলো আশা করি দেশের কাজে লাগানো যাবে। তা আমার ইচ্ছা, যদি এইগুলো সেনাবাহিনী এবং আমাদের সরকার যদি এইগুলোকে গ্রহণ করে বা আমাকে যদি একটা সুযোগ দেয় সেই দিকে, তাহলে আমি এগুলো কাজে লাগাতে পারি। পড়াশোনা তার নিজের গ্রামের স্কুলেই। এই অভিষেকই তৈরি করে ফেলেছে অত্যাধুনিক মিসাইল, যা অন্য কোনো শত্রুপক্ষের মিসাইল আঘাত করলেও কিছুই হবে না। এই অত্যাধুনিক মিসাইল ছাড়াও তার ঝুলিতে রয়েছে রেয়ার সিকিউরিটি ফায়ার সিস্টেম, অর্থাৎ কেউ যদি সীমান্ত দিয়ে পারাপার করার চেষ্টা করে বা ঢিল ছোড়ার চেষ্টা করে, তাহলে বেজে উঠবে অ্যালার্ম। তড়িঘড়ি সীমান্ত রক্ষা বাহিনীরা টের পাবেন বিষয়টি। এমনই বেশ কিছু সামরিক অস্ত্র মডেল ব্যবহার করে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অভিষেক। তার আবেদন, তার এই মডেলগুলি বাস্তবে পরিণত করা হোক। অভিষেকের কৃতিত্বে গর্বিত তার পরিবার থেকে সমগ্র এলাকাবাসী। আপনার 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো মানুষ অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসতে চায়, তাহলে মেশিনটি অটোমেটিক ফায়ার করবে। এতে আমাদের সেনাবাহিনী ঘায়েল কম হবে এবং যেখানে দুর্গম স্থান সেখানেও মডেলটি খুব কার্যকারিত হিসাবে কাজ করবে। ওই পাশে একটা স্টার লাগিয়েছি, এই পাশে একটা লাগিয়েছি। এই দুটো যদি আমরা অনেক দূরে রাখি, 1.5 কিলোমিটারের মধ্যে এটা যদি সেট করা হয়, তাহলে 1.5 কিলোমিটারের মধ্যে যদি কোনো মানুষ এর মধ্যে দিয়ে আসতে চায় তাহলে অটোমেটিক অ্যালার্ম দেবে। তা আমি যে আপনাদের দেখাচ্ছি, সার্কিট চালু আছে, আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করবে। আমি যখন এটা পাস হলাম, দেখুন অটোমেটিক একটা অ্যালার্ম তৈরি হচ্ছে। আমি যখন চলে আসলাম, অ্যালার্মটা বন্ধ। আবার যখন আমি যাব, তখন দেখুন আবার একটা অ্যালার্ম বাজছে। তো এইভাবে আপনাকে সিগন্যাল দেবে যে কোনো মানুষ অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসছে। এবার আমি দেখাবো কীভাবে অটোমেটিক ফায়ার হয়। আপনারা দেখুন, আমি এবার ওই পাশে যাব, এটাকে কিভাবে অটোমেটিক ফায়ার করে। আমার হাতে কিছু নেই, আমি যাব, অটোমেটিক ফায়ার করবে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পারলেন অটোমেটিক ফায়ার হয়ে গেল। এবার আমি আর একটা মডেল দেখাবো। মডেলটির নাম এয়ার মেশিন। এটা আমাদের যেখানে সমভূমি, সেখানে বর্ডারের সামনে মানে সীমান্তবর্তী এলাকায় আমরা এটাকে সম্পূর্ণটাই মাটির তলায় রেখে দেবো এবং যখন কোনো শত্রুপক্ষ আসবে তখন এটা অটোমেটিক হাইড্রোলিকের মাধ্যমে উপরে উঠবে। উঠে উপরের শত্রুপক্ষ যেটা পদাতিক সৈন্য থাকবে সেগুলোকে ধ্বংস করে পুনরায় আবার মাটির তলায় চলে যাবে। এইভাবে এই মডেলটি তৈরি করা, সেটা আমি দেখাচ্ছি কীভাবে এটা হাইড্রোলিক সিস্টেমে উপরে উঠবে। একটু লক্ষ্য করুন, এই যেভাবে উঠছে এইভাবে মাটির তলা থেকে সম্পূর্ণটাই মাটির তলা থাকবে। পরে আস্তে আস্তে মাটির তলা থেকে এটা উপরে উঠবে। উঠার পরে এবার লক্ষ্য রাখুন, উপরে শত্রুপক্ষগুলো ধ্বংস করবে, করে আবার পুনরায় মাটির তলায় চলে যাবে।